আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান সময়ের সবথেকে আলোচিত বিষয় ই-সিম নিয়ে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ই-সিম কি, এটার ব্যবহার কিভাবে করতে হয় এবং কোন কোন মোবাইলে এটি সাপোর্ট করবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তার আগে বলে নেই, এই ধরনের টেকনোলজি রিলেটেড সকল ভিডিও ও টিউটোরিয়াল সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিন। প্রথমবারের মতো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল সিম কার্ড বা ই-সিম ব্যবস্থা চালু করছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন। নতুন এই সিমটি প্রচলিত প্লাস্টিকের সিম কার্ডের বদলে সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। শুধুমাত্র ইনস্টল করা নির্দিষ্ট ডিভাইসে এই ই-সিম ব্যবহার করা যাবে। আমরা কোনো কোম্পানির মোবাইল নম্বর ব্যবহার করতে গেলে সেই কোম্পানির সিম ব্যবহার করতে হয়, অন্যথায় আমরা ওই নাম্বারটা ব্যবহার করতে পারি না। যার ফলে একজন ব্যক্তি যদি একাধিক নাম্বার ব্যবহার করে সেক্ষেত্রে তার বারবার সিম খুলে পরিবর্তন করতে হয়। এই ঝামেলাটা দূর করার জন্য প্রযুক্তিবিদরা বা ইঞ্জিনিয়াররা ই-সিম নামক প্রযুক্তির উদ্ভাবন করেছে। এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল কোম্পানিগুলো আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড বা কিউআর কোড দিবে, যেটার মাধ্যমে আপনি খুব সহজে কোনো সিম পরিবর্তন ছাড়াই আপনার নম্বর যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। মানে যখন যে নাম্বারটা চালাতে মন চাইবে তখন সেই নাম্বারটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে চালাতে পারবেন। এতে করে মোবাইলটা বারবার খোলা লাগবে না। তবে এটার অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধাও রয়েছে। যেমন বর্তমানে আপনারা জানেন সাইবার অ্যাটাকগুলো খুব বেশি হচ্ছে, যার কারণে কেউ যদি আপনার লগ ইন সিস্টেম হ্যাক করে তাহলে আপনার সিম যে কেউ ব্যবহার করতে পারবে, যার ফলে একজনের প্রাইভেসির অনেক ক্ষতি হতে পারে। তবে প্রযুক্তিবিদ্যায় এ বিষয় নিয়ে আরও অনেক রিসার্চ চলছে। ভবিষ্যতে ই-সিম প্রতিটা দেশেই ব্যবহৃত হবে। মঙ্গলবার 1 মার্চ ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় গ্রামীণফোন জানিয়েছে, এখন থেকে গ্রামীণফোনের নতুন সিম কার্ড কেনার পাশাপাশি ব্যবহৃত নম্বরটি ই-সিম হিসেবে প্রতিস্থাপন করা যাবে। গত 7 মার্চ থেকে গ্রাহকদের ই-সিম সংগ্রহ করা শুরু হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি ইতোমধ্যে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে, তবে অল্প কিছু সংখ্যক মডেলের ডিভাইসেই ই-সিম ব্যবহার করা যাবে। বর্তমানে কিছু নির্দিষ্ট স্মার্টফোন, স্মার্ট ওয়াচে দেখা মিলবে ই-সিমের। এসব ডিভাইসসমূহগুলো হলো আইফোন 13 সিরিজ, আইফোন 12 সিরিজ, আইফোন 10R, আইফোন 10s ও আইপ্যাড প্রো, স্যামসাংয়ের গ্যালাক্সি S20 সিরিজ এবং S21 সিরিজ, গুগলের গুগল পিক্সেল 6 সিরিজ, পিক্সেল 5 সিরিজ, পিক্সেল 4 সিরিজ, পিক্সেল 3 সিরিজ, মোটরোলা রেজর যেটাতে কোনো সিম ট্রে নেই, শুধু ই-সিম রয়েছে, স্যামসাংয়ের গিয়ার ডিভাইসসমূহ অ্যাপল ওয়াচ সিরিজ 6, সিরিজ 5, সিরিজ 4 ও সিরিজ 3। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।